নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটি সাধারণ একটি রেসিপি নিয়ে, এবং যেটি খেতে কিন্তু হয় দুর্দান্ত। আর এটা একটি নিরামিষ রেসিপি। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমেই এই তরকারিটা করার জন্য লাগবে হলো পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি একটু দেখতে ভালো লাগার জন্য এরকম তেচড়াভাবে কেটে নিয়েছি। চাইলে আপনারা নর্মালভাবেও কেটে নিতে পারেন, কিন্তু একটু দেখতে সুন্দর লাগার কারণে আমি এভাবে কেটেছি। আর একটু গায়ে খোসা রেখে দিয়েছি, কারণ ভাজার সময় খোসাগুলো থাকলেও কিন্তু এতে ফ্লেভারটা আরও ভালো আসে। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলুকে টুকরো করে কাটা। আলু পটলের তরকারি তো আমরা সাধারণভাবে সবসময় করে থাকি, কিন্তু এটা একটু অন্যরকম। কিন্তু আমাদের ঘরে থাকা কিছু উপকরণ মানে এপিটোপিট করলেই কিন্তু এইরকম একটা সুস্বাদু রান্না আমাদের হয়ে যাবে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি হলুদ, আর তারপরে কিন্তু সব আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এই আলুটাকে কিন্তু বেশ সুন্দরভাবে কড়া করে ভাজতে হবে। আর এখানে হলুদ কম দেওয়ার কারণ হলো, হলুদ দিলে না ভীষণ তেলটা না খুব পুড়ে যায়, কালো কালো হয়ে যায়। তাই জন্য আমি এখানে কিন্তু হলুদ একটু কমই দিলাম। এই যে সমস্ত কিছু নুন দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে দিলাম। আর এবার আলুটাকে কিন্তু আমি আলুটা ওদিকে ভাজা হতে থাক। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন টমেটো, ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা আর আদা। টমেটোর পরিমাণটা এই রান্নাটাতে একটু বেশি দিতে হবে। আমি যেমন এখানে প্রায় 3টে টমেটো দিয়েছিলাম। আর এই যে এখানে সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ওই একটা মশলা তো করে রাখলাম। আর একটা মশলা যেটা নিয়েছি এখানে বেশ কিছুটা নারকোল, আর এখানে নিয়েছি একটুখানি কাজু, মোটামুটি এখানে বোধহয় 8-9টা কাজু আছে, আর একটুখানি পোস্ত। এগুলোকেও কিন্তু একদম সুন্দর করে গ্রাইন্ড করে নেব, একদম মিহি গ্রাইন্ড যেটাকে বলে। এই যে হয়ে গেছে। চলুন এবারে দেখি, আলুটাও কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একদম বেশ কড়া করে লালচে করে আলুটা কিন্তু আমার ভাজা রেডি। এবার কিন্তু এভাবে আমি সব কটা আলু এবার এখান থেকে আমি তুলে নেব। আর এইবারে ওই একই তেলে আমি পটলটাও ভেজে নেবো। এটা তো আমি এখন হলুদ দেব না, আমি লবণ দিয়েই কিন্তু পটলগুলোকে, সব কটা পটলকে আমি ভেজে নেব। আর একটুখানি হাই আছে, মানে হাই ফ্লেমেই ভাজবো, ফ্লেম কমাবো না। আর এই যে দেখুন, আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব কড়া ভাজার দরকার নেই, যেন সে চিপসে না যায়। একটু মোটামুটি ওই 80% ভাজা হলেই হবে। আর ওই তেলেই দেখুন, কিছুটা তেল আবার বাকি আছে, ওখানে আমি কোনো তেল অ্যাড করব না। ওই তেলেই আমি এখানে ফোড়ন দিয়েছি একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস এই ফোড়নটা থেকে একটুখানি ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এই যে মশলাটা করেছি, এবার এটাকে কিন্তু দিয়ে দেবো। এইবার কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো আর আদার এই কাঁচা গন্ধটা যায়। কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু তরকারি একদম ভালো লাগবে না। তাই জন্য আমি মিডিয়াম আঁচে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এই যে মশলাটা কষছে, প্রায় এখানে মোটামুটি 60% মতো কষেছে। আর এই সময় আমি কিছু আমাদের ঘরোয়া মশলা দিয়ে দেবো, যেগুলো বেসিক মশলা। অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। এখানে রঙের জন্যই বলবো, রঙের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আপনারা চাইলে ঝাল যদি আরও বেশি খেতে পছন্দ করেন, তাহলে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, কেন হলুদ আমি কোনো ভাজাতেই দিইনি। ওই বললাম না, তেলটা কেমন একটা কালো কালো হয়ে যায়, তাই জন্য আমি হলুদটা কিন্তু এই সময় পরিমাণ মতো দিয়ে দেবো। ব্যাস এবার কিন্তু ভালো মতো মশলাটা আগে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি এই 1 কাপ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ এই মশলাটাকেও আমার ভালোভাবে কিন্তু কষাতে হবে। এই যে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু মশলাটা মিশিয়ে নিয়েছি। এইবার এটাকে একটু ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে। এই যে এখানে আমার দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে মশলার থেকে। আর এখানে বোঝা যাচ্ছে আমার সমস্ত কিছু একদম মশলা টশলা কষে গেছে। এইবার দিয়ে দেবো যে নারকেল পেস্টটা করে রেখেছিলাম, নারকেল, কাজু বাদাম আর পোস্ত, সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম।
আর এটাকেও ভালো মতো কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। আলু পটলের তরকারি সবসময় আমরা একই রকম খেয়ে থাকি, নিরামিষ হলে আদা জিরে বাটা বা আমিষ হলে হয়তো একটু পেঁয়াজ রসুন, কিন্তু এইভাবে একবার করে দেখুন নিরামিষ দিনে, একদম সেই দিনটা পুরো জমে যাবে। কেউ একটা কমপ্লেন করতে পারবে না যে এটা নিরামিষ আমি খাবো না, ভীষণ ভালো হয় এটা খেতে। এই যে কথা বলতে বলতে দেখুন আমার মশলাটা কিন্তু একদম কষেও গেছে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। এই আলু পটলটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে আরও কষাতে হবে। এটা আগে প্রথমে ভালো মতো মিশিয়ে নিই, তারপরে কিন্তু এটাকে এইভাবে অন্তত 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেব। নিরামিষের দিনে সবার বাড়িতেই কিন্তু একটা যুদ্ধ চলে, বিশেষ করে আমাদের মেয়েদের মাথায় কিন্তু একটা টেনশন হয়, কি রান্না করব, কত ডাল খাবো, কত পনির খাবো, পনিরের কটা রেসিপি হয় হলেও কিন্তু এইরকম এখন তো গরমের দিন, পটলও ভালো ওঠে, বেশ একদম কচি পটল যেগুলো হয়, এখনও খুব একটা দানা হয়নি, এরকম পটল, এইরকম পটল দিয়ে কিন্তু বেশ তরকারিটা কিন্তু করে নেওয়াই যেতে পারে। আর সবই তো ঘরোয়া উপকরণ, সবার কাছে এইটুকু অ্যাভেলেবেল আমাদের থাকে। আর কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি, একটুখানি না, স্বাদ অনুযায়ী দিয়েছি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হবে, তাই জন্য দিয়ে কিন্তু সব কিছুকে আবার কিন্তু দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন এই পাশ দিয়ে তেল অলরেডি ছাড়তে শুরু করেছে। আর আমি এটাকে আবারও একবার মিশিয়ে নিয়ে 1.5 কাপ মতো একটু জল এখানে আমি অ্যাড করেছি। 1.5 কাপ মতো জল গরম জল অবশ্যই অ্যাড করে এটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। এই যে ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। এবার আর কিচ্ছু না, এটাকে একটু ফুটতে দেওয়ার পালা। ভালো করে ফুটে উঠলে তারপর এটা কিন্তু একটু গা মাখা হয়, ঝোল হয় না, একটু শুকনো শুকনো হয়, কিন্তু এটা কিন্তু রুটি ভাত সবের সঙ্গেই খাওয়া যায়। আর এই যে ঝোল ফুটে একদম দেখুন এরকম গ্রেভি এসে দাঁড়িয়েছে, আর এই গ্রেভিটা যতটা দেখাচ্ছে ততটা কিন্তু থাকবে না, একদম বসে থকথকে হয়ে যায়। আর এই যে দেখালাম, একটা পটলও কিন্তু ঘেটে যায়নি, আর একটা আলুও কিন্তু গলে যায়নি। ঠিক এইরকমই হবে তরকারিটা খেতে, দারুণ হয় খেতে, একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু একবার অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রান্নাটাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমি এখানে একটুখানি গরম মশলা দিলাম, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। চাইলে এখানে ঘিও একটু অ্যাড করতে পারেন, আমি কিছু আর দিইনি। আপনাদের যদি মনে হয় একটু ঘি দেবেন, ঘিও দিতে পারেন, যেহেতু নিরামিষ তরকারি। এই যে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটা রুটি, লুচি, ভাত সবের সঙ্গে যাবে। ব্যাস, তাহলে এই তো আমার রান্না তো এখানেই শেষ। আর এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আজকে এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।